হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছি, ইচ আর এভরি। হ্যাঁ, দুটোর যে পার্থক্য, আমরা দুটোর অর্থ কিন্তু প্রায় একই জানতাম। কি জানতাম? ইচ মানে প্রত্যেক আর এভরি মানেও প্রত্যেক, কিন্তু না, এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এর যে সূক্ষ্ম পার্থক্য সেগুলো কিন্তু আমরা ব্যবহার করব, অর্থাৎ ইংরেজি বাক্য যখন আমরা তৈরি করব বাংলা থেকে, সেগুলোর ক্ষেত্রে ইজ আর এভরি এর গুরুত্ব প্রচুর। হ্যাঁ, দেখো এখানে ইজ বলতে কি প্রত্যেক, আর এভরি বলতে সবাই। এভরি বলতে সবাই। দেখো আমরা একটু বাক্যের ক্ষেত্রে দেখি, ইচ মাদার প্রত্যেক মা টেক্স নেসেসারি স্টেপস ফর হার চিলড্রেন, বা ফর হার চাইল্ড। এখানে কি ইচ মাদার প্রত্যেক মা, প্রত্যেক মা এখানে কি প্রত্যেক মা বলতে কি সবাই একসাথে কি বোঝাচ্ছে না প্রত্যেকের একজন একজনকে বোঝাচ্ছে। এখানে যেমন এভরি মানে সবাই, অর্থাৎ একসাথে সবাইকে বোঝাচ্ছে। যেমন কি এভরি মাদার প্রত্যেক মা, সব মাকে একসাথে বলা হচ্ছে। কিন্তু এখানে কি ইচ মাদার বলেছি ওয়ান বাই ওয়ান, মানে একজন একজনকে বোঝাচ্ছে, একজন। ইচ মাদার প্রত্যেক মা টেক্স নিয়েছে নেসেসারি স্টেপস, হ্যাঁ, প্রয়োজনীয় পদক্ষেপ ফর হার চাইল্ড, তার শিশুর জন্য কি একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছেন। এখানে দেখো ইচ মাদার কি, ইচ মাদার অর্থাৎ আলাদাভাবে বোঝাচ্ছে। প্রত্যেক মা তার নিজের সন্তান, একজন মা তার নিজের সন্তানকে তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, আরেকজন মা তার নিজের সন্তানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এইভাবে কি আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে যখন আমরা ইজ ব্যবহার করবো বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ ওয়ান বাই ওয়ান, একের পর এক, ওয়ান বাই ওয়ান। এখানে কি এভরি সবাইকে বোঝাচ্ছে, একসাথে সবাইকে। যেমন কি এভরি মাদার প্রত্যেক মা বা সবাই, সমস্ত মা লাভস হার চাইল্ড, হ্যাঁ, লাভস হার চাইল্ড, তার শিশুকে ভালোবাসে, অর্থাৎ সবাইকে বোঝাচ্ছে। তখন আমরা কি ব্যবহার করছি না এভরি মাদার প্রত্যেক মা বা সবাই মা লাভস হার চাইল্ড, তার শিশুকে ভালোবাসে। আর এখানে ইচ মাদার একজন একজনকে বোঝাচ্ছে। তারপরে কি উদাহরণ আছে, ইচ বোলার প্রত্যেক বোলার গট নিয়েছেন 3 উইকেটস, অর্থাৎ প্রত্যেক বোলার বলতে একজন, তিনজন যদি আমরা আলাদা আলাদাভাবে বলি, তিনজন প্রত্যেকে একজন কি করেছে, 3টে করে উইকেট নিয়েছে, অর্থাৎ ওয়ান বাই ওয়ান, একের পর এক নিয়েছে। এখানে একটা জিনিস দেখো, এই যে যখন ইজ বা প্রত্যেক ব্যবহার হচ্ছে তখন কি এই যে ডিটারমিনার অথবা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে শুধু ডিটারমিনার হিসেবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র ডিটারমিনার। দেখো এভরি পারসন প্রত্যেক ব্যক্তি অফ আওয়ার টিম প্লেড ওয়েল, দুটোর মধ্যে বা পার্থক্য আমরা একটু খুঁজি। ইজ বোলার প্রত্যেক বোলার গট 3 উইকেট, 3টে করে উইকেট নিয়েছে, অর্থাৎ অনেক বোলার আছে, তার মধ্যে 3জনকে বলা হচ্ছে, 3জন প্রত্যেকে 3টে করে নিয়েছে, অর্থাৎ 3 9টা নিয়েছে। এখানে কি বলা হচ্ছে এভরি পারসন প্রত্যেক ব্যক্তি, মানে সবাইকে, টিমে আওয়ার টিম আমাদের টিমের সবাই, এভরি পারসন সব ব্যক্তি প্লেড খেলেছিল ওয়েল ভালো, তাহলে আমাদের টিমের সবাই খুব ভালো খেলেছেন। দেখো দুটোর মধ্যে যে পার্থক্য, যে ডিফারেন্স, সেটা কিন্তু আমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এইভাবে কিন্তু আমাদেরকে এই গ্রামাটিক্যাল এই বিষয়গুলো, যেগুলো আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, এগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। আর জানতে হলে কি করতে হবে না, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।